শুভেন্দু একটা কাপুরুষ মুখ্যমন্ত্রী। বারুইপুর কান্দে উত্তাল জনগণ। কপাল পুড়ল শুভেন্দু অধিকারীর, পিঠের চামড়া তুলে নিবে জনগণ। দয়া করে প্লিজ ওই দুজনকেই খরচাটা করে দিন, প্লিজ প্লিজ, আমাদের প্রাণে শান্তি আসবে। আপনার মুখের কথা যে কোটে নয়, সকালে জমা বিকেলে খরচ, তাহলে আপনি সেটা করে দেখান। যদি না করে দেখান তাহলে জানবো আপনি ভীতু কাপুরুষ মুখ্যমন্ত্রী। আপনার কিন্তু গদি নিয়ে খুব মুশকিল হয়ে যাবে। না, আমি কালকেই ওনার বাবার সঙ্গে কথা বলেছি। ওনার বাবা বিচার চেয়েছেন, জঘন্যতম ঘটনা। এখন যদি কোনো হিন্দু মেয়ে হতো, মুসলিম ছেলেরা করতো এটা, ঠিক আছে, বুলডোজার চলতো তাদের বাড়িতে, ঠিক আছে, তাদের বাড়িতে বুলডোজার চলতো। সম্মুখে ফাঁসি চায়, যাতে কোনো রেপিস্ট আর এরকম না করতে পারে। আমরা মেয়েরা মিলে তার বুকে মাথায় উঠে দাঁড়াবো, আমরা মেয়েরা মিলে তার লাইতে লাইতে মারবো চারজনে। ও ওখানে বসে বসে ডায়লগ দিচ্ছে, কি করছে? আমরা দিনে রাতে ভয়তে বেরোতে পারছি না। এই যে ঘটনা ঘটে হচ্ছে, কালকে আমার বাচ্চা হবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারবো। এটা যাতে না হয়, মুখ্যমন্ত্রীকে সেই দায়িত্ব নিতে হবে। বিজেপির নেতা ছিল, স্বয়ং পুলিশ ছিল, তাকে চারজনকে ছেড়ে দিয়েছে। অভিযুক্তদেরকে নাকি ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল গতকাল। এখানকার দুষ্কৃতী কিছু বিজেপির গুন্ডা মস্তান আছে, তারাই নেতা, তারা গিয়ে আবার এইসব জিনিসগুলো তাদের যারা দোষী সাব্যস্ত হয়েছিল তাদেরকে ছাড়িয়ে নিয়েছে। এবং শুনলাম যে পাবলিক নাকি অভিযুক্তদের ধরিয়ে দিচ্ছে পুলিশের কাছে, পুলিশ ছেড়ে দিয়েছে। এটা একদম ঠিক। বিনা অপরাধে একটা মেয়েকে মরতে হলো ক্রিমিনালদের লোভের জন্য, লালসার জন্য। কোনো বিচার চাই না, ফাঁসি চাই। 24 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী কথা দিচ্ছে, তার ফাঁসি চাই। এখন আসছে না কেন? মুখ্যমন্ত্রী এটা কি দলের কর্মী নয় বলে এখন আসছে না? এটা একটা মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের বলে কি মুখ্যমন্ত্রী দুদিন হয়ে যাচ্ছে এখন এখানে পৌঁছাতে পারছে না? আমরা চাই মুখ্যমন্ত্রী এখানে আসুক, সঠিক বিচার হোক, কোনো সাজা নয়, ফাঁসি, একেবারে ফাঁসি ঘোষণা করতে হবে। একটা বাচ্চা 12 বছর বয়সের মেয়ে, আপনি ভেবে দেখুন। শান্তনুর বিচার চাই। ওই দুজনকে পার করে দিয়েছে। একই পুকুরে যখন দুটো লাশ পাওয়া গেছে, এখানে কি মানুষের বুঝতে বাকি থাকে ওটা কি ঘটনা ঘটেছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিও শুরুতে কিছু ভিডিও অংশ বিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক, চলুন ভিডিওগুলো দেখে আসি। এখন যদি কোনো হিন্দু মেয়ে হতো, মুসলিম ছেলেরা করতো এটা, ঠিক আছে, বুলডোজার চলতো তাদের বাড়িতে, ঠিক আছে, তাদের বাড়িতে বুলডোজার চলতো। সম্মুখে ফাঁসি চায়, যাতে কোনো রেপিস্ট আর এরকম না করতে পারে। আমরা মেয়েরা মিলে তার বুকে মাথায় উঠে দাঁড়াবো, আমরা মেয়েরা মিলে তার লাইতে লাইতে মারবো চারজনে। ও ওখানে বসে বসে ডায়লগ দিচ্ছে, কি করছে? আমরা দিনে রাতে ভয়তে বেরোতে পারছি না। এই যে ঘটনা ঘটে হচ্ছে, কালকে আমার বাচ্চা হবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারবো। এটা যাতে না হয়, মুখ্যমন্ত্রীকে সেই দায়িত্ব নিতে হবে। বিজেপির নেতা ছিল, স্বয়ং পুলিশ ছিল, তাকে চারজনকে ছেড়ে দিয়েছে। সেই পুলিশকে সাসপেন্ড চাই, আর যে বিজেপির যে সম্প্রদায় ছিল তাকে শাস্তি চাই। একটা মুখে বলানো কথা বলা হচ্ছে না, বসে বসে রাজনীতি ফাঁসি চাই, মুসলিমদের বুকে লাঠি মারছে। রাজনীতি হিন্দু মুসলিম, কিন্তু মুসলিমদের বুকে ছুরি কাটছে। জনসম্মুখে ফাঁসি চায়, যাতে কোনো রেপিস্ট আর এরকম না করতে পারে। মা বোনরা সাবধানে যাতে বাড়ি ফিরতে পারে, কোনো ভয় ছাড়া যাতে বাড়ি ফিরতে পারে, বাইরে বেরোতে পারে, সেরকম আমরা একটা আমরা মেয়েরা মিলে তার বুকে মাথায় উঠে দাঁড়াবো, আমরা মেয়েরা মিলে তার লাইতে লাইতে মারবো চারজনে। এসে দেখে যাক পরিস্থিতিটা কেমন। পুলিশ প্রশাসন কেন আজকের এত পুলিশ প্রশাসন কেন? এত পুলিশ প্রশাসন আজকের কেন? যদি সেই দিনে
ন্যায় বিচার কেন পাই না? কেন ন্যায় বিচার পাই না? আমরা থানায় কমপ্লেন, যেমন আমরা চাইছি তাদের ফাঁসি হোক, আমরা সেটাই, আমরা এইটাই চাই। তারপর আমরা বুঝে নেবো কি করবো না করবো, আমরা বুঝে নেবো তারপর কি করবো না করবো, তারপর আমরা বুঝবো। একদম হয় আমাদের হাতে তুলে দিক, নয় তারা ফাঁসি দিক, যেটা হোক একটা করুক। তারপরে যে আসবে বলছে তার গাড়ি আটকে দিচ্ছে, কারোর ঘরের চাবি আটকে দিচ্ছে। কেন তারা এখানে নাকি শুভেন্দু অধিকারীর প্রোগ্রাম খুলে দেবে না 4 টাকা মুসলমানই দিতে দেবে? কোনটা করবে? তাই তারা আটকে দিচ্ছে, খালি গাড়ি তার আসতে দেয় না, কিছু নিয়ে আটকে দিচ্ছে। নিশ্চয়ই তারা ভয় আছে, তারা প্যান খুলে নেবার ভয় আছে, 4 টাকা নেবার ভয় আছে। কি বলছি নাকি শান্তি, নাকি শান্তি পাবে? কিসের শান্তি দিচ্ছে? কোনো নারী সুরক্ষা নেই, কিসের শান্তি দিচ্ছে? দিনে রাতে বেরোতে পারি না ভয়তে, আমরা দিনে রাতে ভয়তে বেরোতে পারছি না। এই যে ঘটনা ঘটে হচ্ছে, কালকে আমার বাচ্চা হবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারবো। এটা যাতে না হয়, মুখ্যমন্ত্রীকে সেই দায়িত্ব নিতে হবে, সেই বিচারটা আমাদের পাইয়ে দিতে হবে। 4 জনকে ধরে, সেই 4 জনকে বিজেপির নেতা ছিল, স্বয়ং পুলিশ ছিল, তাকে 4 জনকে ছেড়ে দিয়েছে। সেই পুলিশকে সাসপেন্ড চাই, আর যে বিজেপির যে সম্পাদক ছিল তাকে শাস্তি চাই। যে 4 জনকে ছেড়েছে তাদেরকে ফাঁসি দাবি করছি, আর আমরা কিছু চাই না। এর বেশি যদি কিছু না করতে চাই, আমরা অন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হবই। ফাঁসি চাই আমরা, কিছু না, আমরা ফাঁসি চাই। মুখ্যমন্ত্রী স্পটে কেন আসেনি? মুখ্যমন্ত্রী আসেনি কেন? এটা সবাই জানে। যে ভালোর জন্য আছে তাকে বারণ করছে, যে এবার তাকে পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে ঠেকানো হচ্ছে, এটা অত্যাচার মুসলিমদের করবে। মুসলিমদের বুকে লাথি মারছে, রাজনীতি হিন্দু মুসলিম তাই অত্যাচার করছে। শুভেন্দু অধিকার আসুক, উনি এসে ফাঁসির অর্ডার আমাদের সামনে করে যাক। আসামি কই? আসামি আসামি কই? আসামি কই? আসামি চাই, আসামি চাই, 4টা আসামি এই চাই, এই চাই আসুক, আমাদের কচি বাচ্চার প্রাণ হত্যা করেছে। ফাঁসি চাই আমরা, বাচ্চার ফাঁসি চাই। আজকে একটা বাচ্চা রয়েছে, কালকে আরেকটা বাচ্চা হবে। আমাদের নারীর যে সুরক্ষাটা কোথায় আছে? প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বললো তো আমাদের নারী সুরক্ষা দেবে, কোথায় নারী সুরক্ষা? আমরা রাস্তায় বেরোতে পারছি না, দিনে দুপুরে আমরা রাস্তায় বেরোতে পারছি না। না, আমি কালকেই ওনার বাবার সঙ্গে কথা বলেছি। ওনার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে, পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে, সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। মোট 4টি মামলা হয়েছে। একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরও 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এখনই বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। যেটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফের 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। সাথে সাথেই ফোনে কথা বলেছি এবং আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনও ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবেন।
ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতিগুলোকে সংরক্ষণের জন্য বললেন আপনি, তারপরে একটা কমিটি গঠন করা হবে। কমিটি অলরেডি হয়েছে, মুখ্যমন্ত্রী, সভাপতি, চিফ সেক্রেটারি, মেম্বার সেক্রেটারি, গভর্নমেন্টের সাইড থেকে 10 জন আছে, আর বাইরে থেকে 10 জনকে নেওয়া আছে। বিশিষ্ট মানুষরা আছেন এই রাজ্যে। ওই কমিটি সারা বছর কাজ করবে এবং রাজ্য সরকার বাজেটে 200 কোটি টাকাও অ্যালট করেছে। লাগলে আরও টাকা দেওয়া, টাকাটা ফ্যাক্টর নয়, ওনার স্মৃতিকে করা হবে এবং প্রয়োজন হলে ঝাড়খণ্ড সরকারের সঙ্গেও আমরা কথা বলবো। ওনার মধুপুরে যে স্মৃতি আছে সেটা তো কীভাবে সংরক্ষণ করা। এখানে আমার যোগদান থাকবে না এই বর্ষে। আগে যারা ছিলেন তারা তো এখানে ওভারলুক করেছেন, ইগনোর করেছেন, উপেক্ষা করেছেন। আমি তো দেখে এলাম এই বিল্ডিং একটা হেরিটেজ বিল্ডিং। আমাদের তো হেরিটেজ কমিশন তৈরি হলে আমি রেকমেন্ড করব হেরিটেজ কমিশনের কাছে যাতে এই বিল্ডিংকে হেরিটেজ যুক্ত করা হয়। কারণ আগের সরকার তো হেরিটেজ কমিশন তুলে দিয়েছে। ওনার বাড়ির অবস্থা খুব খারাপ, ওনার বাড়িটা ঠিক আছে, ওটা তো একটা ব্যক্তি মালিকানা।